আল্লাহ একমাত্র হেফাজতের মালিক। আল্লাহ হেফাজত করেন যে কোনো ওসিলায়। আমার এই ছোট্ট দাদা ভাই জন্মের সময় মা হারিয়েছে, তার বয়স এখন 10 মাস চলছে। সে ঘুমাচ্ছে ফ্যানের বাতাসে, আমি তাকে পাহারা দিচ্ছি যাতে ঘুম থেকে উঠে সে এদিক ওদিক ছুটাছুটি করে না পড়ে যায়। তবে মনটা খুব খারাপ, তাকে রেখে আবার বাইরে যেতে হবে ব্যাজ বিক্রি করিতে। কারণ আমি সেনাবাহিনীর চাকরি হারিয়েছি। বঙ্গবন্ধু সম্বন্ধে এক অফিসার বাজে কথা বলেছিল, তার প্রতিবাদ করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে অ্যাপার্টমেন্ট কার্ড আসার পরে বিএনপিতে যোগদান করি নাই। আওয়ামী পরিবারের সন্তান, তাই জয়েন করিতে দেয় নাই। 90 সাল থেকে দলের কর্মী। 21 আগস্ট গ্রেনেড হামলায় আহত। বহু বছর ধরে নৌকা মাথায় লাল সবুজের পাঞ্জাবি গায়ে দেশের বিভিন্ন এলাকায় একা বা সাথীদের নিয়ে নৌকার পক্ষে প্রচার করে আসিতেছি। বর্তমানে আমি প্রমোশন পেয়ে হয়েছি ব্যাজ বেচা হকার। ব্যাজ না বেচলে, বাইরে না গেলে কে সংসার চালাবে? কে আমার এই মাহারা দুই দাদা ভাইয়ের খরচ চালাবে? কি করে সংসার চলবে? সেই জন্য আবার বাইরে যেতে হয়। মূল্যায়নের মূলা খেতে খেতে অস্থির হয়ে পড়েছি। তাই মূল্যায়নের কথা শুনলে এখন শরীরে জ্বলে। কারণ আমি এতগুলো আইডি, ইউটিউব, ফেসবুক, এতগুলো আইডি বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনী কথা কবিতা প্রচার করে যদি আমাকে আজ হকারি জীবন করতে হয়, যদি ব্যাজ বেছে খেতে হয়, তাহলে কাদের তারা মূল্যায়ন করলো? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল দেশের উন্নয়ন হয়েছে, অনেকের ভাগ্যের উন্নয়ন হয়েছে, আমার দুর্দিনের কর্মীদের উন্নয়ন হয় নাই। তারা দলের প্রাণ, তাদের মূল্যায়ন করতে হবে। কাদের পরে সেই মূল্যায়নের দায়িত্ব দিয়েছিল, তারা কাদের মূল্যায়ন করেছে? আমি মনে করি মূল্যায়ন করেছে যারা অন্য দল ত্যাগ করে এই দলে এসেছে, তাদের ত্যাগী হিসাবে তাদের মূল্যায়ন করেছে। আর আমার মতো পাগল যারা দুর্দিনেও ছিল দলের কর্মী, রাজপথে মার খেয়ে আমাদের রক্তে হয়েছিল রাজপথ লাল, আজ আমাদের এই ব্যাজ বেচা হকার, কেহ অটো চালক, কেহ ছোট দোকানদার, কেহ বিভিন্ন প্রকার কাজ করে চলিতেছে। কারণ তাদের একটাই দোষ, তারা গরিব ঘরে জন্ম নিয়েছিল, তারা মধ্যবিত্ত পরিবারের সন্তান। তাদের যদি চাকরির অভিজ্ঞতা থাকে তবুও তারা ঘুষের দিতে পারে না, এই জন্য তারা চাকরি পায় না। তাতে কোনো দুঃখ নাই। দুই দিনের দুনিয়ায় আজ আছে কাল নাই। তবে আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, যারা আমাদের আন্দোলনের ফসল অন্যদের নিয়ে খাচ্ছে, জমিদারি হালি চলছে, আল্লাহ তাদের দুনিয়ায় আরও কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক বানিয়ে দাও। কিন্তু রোজ হাসরে তাদের ভিখারি হিসাবে তুলো। তাদের যেটুকু নেকি থাকে সেইটুকু নেকি যেন আমাদের মতো পাগলদের, যারা দুর্দিন দলের সাথে ছিল, এখনও মূল্যায়নের মুলুখে তবুও দলের সাথে আছে, আমাদের জন্য তাদের নেকি ভাগ করে দেওয়া হয়। সকলে এই দোয়া করবেন, আল্লাহ যেন তাদের দুনিয়ায় আরও কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক বানিয়ে দেয়। আমরা খাই আর না খাই, যতদিন বাঁচি ইনশাআল্লাহ বলে যাব বঙ্গবন্ধুর আদর্শের জয় হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।